মানুষরূপী অমানুষের পৈশাচিক লালসা কেড়ে নিয়েছে ৭ বছরের ছোট্ট শিশু রামিসার জীবন। ধর্ষণ পরবর্তী নির্মম ওই হত্যাকাণ্ডে স্তম্ভিত দেশ। আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই। আর সেই ক্ষোভেরই খণ্ডচিত্র রাজধানীর মিরপুর ১১। মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, যেখানে অংশ নেন অনেক মা ও শিশুরাও। এ সময় বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি জানান। তার মাথাকে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ওই মাথার জন্য তার মাথা চাই, সেটার মাথাকে দেখি এবং যেটা সহযোগী ছিল তার সহযোগী সেই মহিলাকেও আমরা চাই একই কাজে হত্যা করা হবে। আমরা চাই আমরা রাজস্থান হত্যার আমরা ঢাকার মতো নোয়াখালীতেও শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক এবং পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের দাবি জানান। বিচারহীন সংস্কৃতির মধ্যে উনি দেখেছে এদেশে বিচার হয় না, কিন্তু আমরা দাবি নিয়ে দাঁড়িয়েছি রামিসার বাবা মা হয়ে। সবার একটাই প্রশ্ন, যেখানে খুনি চিহ্নিত, দর্শক চিহ্নিত, নির্দিষ্ট, সে বিচারে কেন বিলম্বিত? সামাজিকভাবে ওদেরকে নিষ্ক্রিয় করে দেওয়ার যাবতীয় প্রক্রিয়া যেন আমাদের প্রশাসন থেকে নেওয়া হয়। এদিকে দ্রুত পৈশাচিক ওই হত্যার তদন্ত শেষে পুলিশকে নির্দেশ দেন আইনমন্ত্রী। চার্জশিট দাখিল হওয়ার পরে আদালতে যাবে। আদালতে আমার প্রসিকিউশন টিম আছে, প্রসিকিউশন টিম সেটা ফার্স্ট ট্র্যাকে নেবে। আদালত এটা এই ক্ষেত্রে সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি। দ্রুততম সময়ের মধ্যে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করার আশ্বাস দেন অ্যাটর্নি জেনারেল। যারা আসামি তারা গ্রেপ্তার হয়েছেন, তারা স্বীকারোক্তি দিয়েছে। আর সাক্ষী যারা, ঘটনাস্থল তো একেবারে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে, সাক্ষীও কিন্তু ওই এলাকা ভিত্তিক। সুতরাং এমন না যে আপনার সাক্ষী পেতে কোনো অসুবিধা হবে। তো সুতরাং একটা মামলার বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে তার একটা তদন্ত দ্রুত সম্পন্ন করা, এবং আমি মনে করি পুলিশ কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সম্পন্ন করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঘটনার মূল আসামি সোহেল রানা। জবানবন্দি শেষে আদালত সোহেল রানাকে কারাগারে পাঠিয়েছে। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।